আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি বাদাম দিয়ে চিংড়ি মাছের তরকারি। বাদাম দিয়ে তো অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়, তবে আজকের রেসিপিটি অনেক বেশি মজার। আপনারা চাইলে ভাত, পরোটা, পোলাও কিংবা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন এই তরকারিটা। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য আমাদের লাগবে বাদাম। এখানে আমি 1 কাপ চীনা বাদাম নিয়েছি। এবার বাদামগুলোকে একটি পাত্রে নিয়ে নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে এই বাদামগুলো নরম হওয়া পর্যন্ত। সবচেয়ে ভালো হয় আপনি যদি সারা রাত বাদামগুলো পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি এই বাদামের মধ্যে নর্মাল ঠান্ডা পানি দিয়ে সারা রাতের জন্য রেখে দিব। তারপরে এই বাদামগুলোকে হাত দিয়ে কষলে সিলকা পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডার অথবা শিলপাটায় মিহি করে বেটে নিতে হবে। সারা রাত বাদামগুলো পানিতে ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে ধুয়ে আমি এগুলোকে শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি। আর বাদামগুলো বাটার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই বাদাম বাটার সাথে পানি মিশিয়ে একটু পাতলা করে নিতে হবে। আর পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে গুলে নিতে হবে। তবে রান্না করার সময় কিন্তু আপনি পরিমাণ মতন পানিটা দিয়ে নিতে পারবেন। এইখানে 1/2 কাপ পানি বাদাম বাটার সাথে আমি মিক্স করে নিয়েছি। রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার তেল, দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার তেলের সাথে পেঁয়াজটাকে হালকা লালচে করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে এই পর্যায়ে পানি দিয়ে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আরও দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। মশলাগুলো দিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেলটা ছেড়ে না আসা পর্যন্ত। আর জালের পরিমাণটা আপনি এখানে কম বেশি করেও দিয়ে নিতে পারবেন। মশলাটা কষিয়ে তেলটা যখন মশলা থেকে এরকম ছেড়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিংড়ি মাছ। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ব্যবহার করছি। আপনারা চাইলে এর চেয়ে ছোটো বা বড় চিংড়ি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ মাছ সিদ্ধ হওয়ার জন্য। আর চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব 7 থেকে 8 মিনিটের মতো। মাছটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এই কষানো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা বাদামের মিশ্রণটা। চুলার আঁচ মিডিয়াম লোতে করে না ডেকে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে পানিটা শুকিয়ে তরকারিটা ঘন হয়ে আসা পর্যন্ত। আর খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। পানিটা শুকিয়ে তরকারিটা যখন এরকম কিছুটা ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা বাদামের গুঁড়া। আর এই বাদামটা কিন্তু একদম মিহি গুঁড়া করা না, আদা ভাঙ্গা করে নিয়েছি। এর মধ্যে কিছুটা গোটা গোটা বাদামের ভাব থাকবে, এতে করেই কিন্তু তরকারিটা রান্না করার পরে খেতে অনেক বেশি মজার হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এতে কিন্তু কোনো জাল ছড়াবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনি চাইলে মরিচগুলো মাঝখান থেকে কেটেও দিতে পারবেন। দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে খুবই মজাদার বাদাম চিংড়ির তরকারি। আপনারা যদি এই রেসিপিটি কখনো তৈরি করে না থাকেন অবশ্য একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।